দুরূদ শরীফ পাঠ করতে হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ মুবারক করেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ইরশাদ মুবারক করেন, ইন্নাল্লাহা নিশ্চয় আমি আল্লাহ, ওয়া মালাইকাতাহু আমার, এটা বহু বছর যত ফেরেশতা রয়েছেন সমস্ত ফেরেশতা আলাইহিমুস সালাম নবী পাকের উপরে দরুদ পাঠ করি, সালাত মুবারক পাঠ করি, সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক কাফেরকে নয়, মুনাফিককে নয়, ইসলামের দুশমনকে নয়, বেঈমানকে নয়, আল্লাহ পাক ঈমানদারকে ডাক দেন। কেন ঈমানদারকে ডাক দিলেন? আল্লাহ পাক তো তিনি ঈমানদারকে পছন্দ করেন, মহব্বত করেন, সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ঈমানদারগণ, তোমরা আমার নবীজির উপর সালাত মুবারক পাঠ করো এবং সালাম দেওয়ার মতো অর্থাৎ আদবের সহিত নবীজিকে সালাম দাও। সেই নবীজির উপরে কেউ যদি মহব্বতের সহিত মাত্র একবার দুরূদ শরীফ পাঠ করে গো, তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে 10টা রহমত নাযিল করেন, 10টা গুনাহ মাফ করে দেন, 10টা মর্যাদা বৃদ্ধি করে দেন। আল্লাহর হাবিব বলেন, যে উম্মত আমি নবীজির মহব্বত নিয়ে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমি নবীর উপরে পাগল পাগল হয়ে দরুদ পাঠ করে তার দরুদগুলো আমি নিজের কানে শুনতে পাই। আর আমার আল্লাহ পাক বলেন, বান্দাদের উম্মতের দরুদ পৌঁছায়া যাওয়ার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবের খেদমতে আমার পক্ষ থেকে ফেরেশতা পাঠাইয়া দিয়েছি। কেউ যদি মহব্বত ছাড়াও দরুদ পাঠ করে সেই দরুদও ফেরেশতা আলাইহিমুস সালাম ওনারা নবীর খেদমতে পৌঁছায়া দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার দরুদ মোবারক সরাসরি উম্মতের দরুদ সরাসরি ওনার কান মোবারকে শুনতে পান। ওর নাম নবীজি জানেন, বাবার নাম জানেন, দাদার নাম জানেন, 14 গোষ্ঠীর নাম নবীজি জানেন। সুবহানাল্লাহ। এমন কি নবীজি ওনার উপরে যে দুরূদ শরীফ পাঠ করে, ওনার জিকির ফিকির করে, ওনার আলোচনা মোবারক করে সেই উম্মতকে নবীজি দেখতেও পান। সুবহানাল্লাহ। জোরে বল। নবীজি দেখতেও পান। দলিল কি? মিশকাত শরীফের মধ্যে রয়েছে, তবরাইনি শরীফের মধ্যে রয়েছে, আনা হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله عز وجل قد رفع لي الدنيا فانا انظر اليها والى ما هو كائن فيها الى يوم القيامه كانما انظر الى كاف هذه رواه الطبراني ومشكات। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন সহিহ হাদিস, মিশকাত শরীফের হাদিস, তবরানী শরীফের হাদিস, সহিহ হাদিস। তিনি বর্ণনা করেন আল্লাহর হাবিব সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মুবারক করেছেন, খালিক মালিক রব মহান আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটাকে আমার সামনে এমনি ভাবে তুলে রেখেছেন,
এই পৃথিবীতে যা কিছু শুরু থেকে নিয়ে সৃষ্টি হয়েছে এবং কিয়ামত পর্যন্ত যা কিছু সৃষ্টি হবে সব কিছু আমি নবী এমন ভাবে দেখতে পাই যেমনি ভাবে আমার হাতের তালু মুবারক দেখতে পাই। তাহলে তালু, হাতের তালু, আপনার হাতটা চোখের সামনে বাড়ান, হাতের তালু দেখা যায় কয়টা রেখা আছে, আছে না নাই? দেখা যায় কি যায় না? এখন এই হাতটা কাছে হলো না দূরে হলো? তাহলে উম্মত কই কি করতেছে না করতেছে আমার নবীজি দেখতে পান কি পান না? এই ক্ষমতা নবীজিকে দিয়েছেন কে? কেউ যদি বলে আল্লাহ দেওয়ার ক্ষমতা নাই তাহলে ঈমান কইব আসসালামু আলাইকুম, তোমার ভিতরে আমি নাই। শুধু তাই নয়, অন্য হাদিস শরীফের মধ্যে বর্ণিত রয়েছে عن أنس رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم كان يقول استووا 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 فوالذي نفسي بيده إني لأراكم من خلفي كما أراكم من بين يدي سبحان الله হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন আল্লাহর হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তিনি প্রায় মসজিদের মধ্যে সাহাবায়ে কেরামের নামাজের শুরুতে বলতেন ইস্তাউ ইস্তাউ ইস্তাউ, কাতার সোজা করো, কাতার সোজা করো, কাতার সোজা করো। সুবহানাল্লাহ। নামাজের কাতার সোজা করা কি ওয়াজিব? নামাজের কাতার সোজা করা কি ওয়াজিব? তিনি বলতেন কাতার সোজা করো। ওই আল্লাহ পাকের কসম, যে আল্লাহ পাকের কুদরতি হাত মোবারকে আমি নবীজির প্রাণ মোবারক রয়েছে, সেই আল্লাহ পাকের কসম আমি তোমাদেরকে যেমনি ভাবে সামনে দেখতে পাই তেমনি ভাবে আমি নবী পিছনেও দেখতে পাই। নবীজির কি মাথার পিছনে, মাথা মোবারকের পিছনে কি দুইটা চক্ষু আছে? তাহলে দেখতে পান কিভাবে? এই ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ পাক। তাহলে পিছনে যদি তিনি দেখতে পান, উম্মতদেরকে দেখতে পারেন না? পারেন কি পারেন না? পারেন। এই জন্য নবীজির শান মুবারক, জিকির মুবারক, দুরূদ শরীফ মুবারক পড়ার সময় আদবের সহিত পড়তে হবে, কারণ নবীর সামনে আমি। ঠিক কি না? দুরূদ শরীফ পড়ার সময় আদবের সহিত পড়তে হবে, কারণ এই দুরূদের মধ্যে ফায়দা আছে না নাই? আছে, ফজিলত রয়েছে। এই দুরূদের মধ্যে একবার দুরূদ যদি কেউ পাঠ করে তার উপরে 10টা রহমত নাজিল হয়ে যায়, তার 10টা গুনাহ মাফ হয়ে যায়, তার উপরে 10টা রহমত নাজিল হয়, গুনাহ মাফ হয়, মর্যাদা বৃদ্ধি করা হয়। সুবহানাল্লাহ। দুরূদ শরীফের ফজিলত সম্পর্কে বলা হয়েছে, কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে। কঠিন কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, হাসরের দিনে এক ব্যক্তির আমল নামা ওজন করে দেখা হবে। আমল করার, আমল এবং এই নেকি এবং বদি, এই দুইটা জিনিস ওজন করা হবে। দেখা যাবে নেকির পাল্লা থেকে বদির পাল্লা ভারী হয়ে গেছে। লোকটা কান্না শুরু করবে, এমন ভাবে কান্না করতে থাকবেন, এই লোকটা হযরত ফেরেশতা আলাইহিস সালাম ওনারা দেখে জিজ্ঞাসা করবেন, আজকে হাসরের ময়দানে আপনি এভাবে কেন কান্না করতেছেন, কি হলো আপনার? এই মাত্র আমার নেকি এবং বদি ওজন করা হয়েছে, আমার নেকির পাল্লা থেকে বদির পাল্লা ভারী হয়ে গেছে, এখন তো আমার জাহান্নাম ছাড়া গতি নাই, এই জন্য জাহান্নামের ভয়ে আমি কান্না করতেছি। লোকটা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতেই থাকবে। হযরত ফেরেশতা আলাইহিস সালাম এই লোকের চোখের পানি দেখে ডাক দিয়ে বলবেন, ওরে আল্লাহর বান্দা, নবীর উম্মত, এখানে আমাদের কাছে আজকে কান্নাকাটি করে তো কোনো ফায়দা হবে না, তবে একটা লাইন আমরা দেখিয়ে দিতে পারি। ওই যে দেখা যায় সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে শুধু ওনার ক্ষমতা আছে, সুবহানাল্লাহ,
যাও, ওনার কাছে যাইয়া তোমার কথা বলো, হয়তো একটা ব্যবস্থা হয়ে যাবে। হযরত ফেরেশতা আলাইহিস সালাম ওনারা ওনাকে নিয়ে যাবেন, নিয়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দেখায় দিবেন কোন নবী। এই লোকটা যাইয়া নবীজির কাছে যাইয়া বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে হাসরের ময়দানে আমার নেকি এবং বদি ওজন করা হয়েছে। নেকির পাল্লা থেকে আমার বদির পাল্লা ভারী হয়ে গেছে। নবী গো, এখন তো আমার জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই, জাহান্নাম ছাড়া কোনো গতি নাই, আমাকে জাহান্নামে নিক্ষেপ করবে। এই বলে বলে কান্না করতে থাকবে, নবীজির কাছে আরজু জানাবে, কাকুতি মিনতি করতে থাকবে। আল্লাহর হাবিব তিনি তো দয়ার সাগর, উম্মতের কান্ডারি, উম্মতের দরদি। সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু আপনাই বলতে পারি না, সব বলিব কিন্তু আপনাই বলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু আপনাই বলতে পারি না, সব বলিব কিন্তু আপনাই বলতে পারি না। ভুলিনি ভুলব না, ভুলতে পারি না, ভুলিনি ভুলব না, ভুলতে পারি না, সব বলিব কিন্তু আপনাই বলতে পারি না, সব বলিব কিন্তু আপনাই বলতে পারি না। সকলে বলুন মারহাবা। আল্লাহর হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, এই লোকটাকে নিয়ে হযরত ফেরেশতা আলাইহিস সালাম ওনাদেরকে বলবেন, এই লোকটার আবার নেকির পাল্লা বদির পাল্লা টান দেওয়া হোক। এবার টান দিলে নবীজি দেখবেন সত্যি তো দেখা যায় এই লোকের বদি নেকির থেকে বদির পাল্লা ভারী হয়ে গেছে। এই দৃশ্য দেখে নবীজি একটা কাগজের ছোট্ট টুকরা নেকির পাল্লার উপরে রেখে দিবেন। কাগজের টুকরাটা নেকির পাল্লার উপরে রাখতে দেরি, তার নেকির পাল্লা ভারী হইতে 1 সেকেন্ড দেরি হবে না। সেই লোকটার নসিবে ছিল জাহান্নাম, জাহান্নাম ছাড়া তার কোনো গতি নাই। একটু আগে সেই লোকটার ঠিকানা ছিল জাহান্নাম, এখন ওই লোকটা হয়ে গেল জান্নাতি। লোকটা তো নেকির পাল্লা ভারী দেখে জান্নাতি ঘোষণা হওয়ার পর সে এমন খুশি হলো, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুকরিয়া আদায় করতে লাগলো আর বলতে লাগলো, নবীজি এমন কোন বরকতি কাগজ এই নেকির পাল্লার উপরে আপনি রাখলেন গো নবী? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এমন কোন বরকতি কাগজ রাখলেন বুঝলাম না, নেকির পাল্লা ভারী হয়ে গেছে। আল্লাহর হাবিব ডাক দিয়া বলবেন, উম্মত, দুনিয়ার জমিনে তুমি যখন আমি নবীর মহব্বত নিয়ে নির্জনে বসে বসে আমি নবীর খেয়ালে দুরূদ পাঠ করতা, আজকে এই কাগজের টুকরার উপরে তোমার দুরূদ গুলো আমি নবী রেখে দিয়েছি। দুরূদ শরীফ পাঠকারী সকলকে নবীজি চিনেন কি চিনেন না? দুরূদ শরীফ পাঠ করলে লাভ আছে না লস? দুরূদ শরীফ পাঠ করলে আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত আসে কি আসে না? বিপদ দূর হয় কি হয় না? যেই ঘরে নবীজির মিলাদ শরীফ হবে, দুরূদ শরীফ পাঠ করা হবে, ওই ঘরের মধ্যে রোগ বেমার আসবে না। যেই ঘরে নবীজির দুরূদ শরীফ পাঠ করা হবে, ওই ঘরের মধ্যে আল্লাহর রহমত নাজিল হবে, অভাব অনটন দূর হবে। সকলে বলুন সুবহানাল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদের এতই মর্যাদা, এতই মর্তবা, এই জন্য সকলকে বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করতে হবে। আল্লাহ পাকের ওলি হযরত সুফিয়ান সাওয়ারি রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড়
ওলি আল্লাহ ছিলেন তিনি একবার হজ করতে গেলেন। কোথায়? মক্কায়। কোথায় গেলেন? মক্কায় হজ করতে গেলেন। তো হজ করতে যাওয়ার পর এখানে হাজী সাহেব আছেন একজন বসা, উনি জানেন হজের বিভিন্ন জায়গায় হজ সমাধান করতে যায়, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের বিভিন্ন দোয়া আছে না নাই? সেই দোয়া পাঠ করতে হয়। কিন্তু উনি একজন যুবককে দেখতে পাইলেন হজের প্রত্যেকটা রুকনে তিনি শুধু দুরূদ শরীফ পাঠ করেন। কি পাঠ করেন? দুরূদ শরীফ পাঠ করেন। এই দৃশ্য দেখে আল্লাহ পাকের ওলি হযরত সুফিয়ান সাওয়ারি রাহমাতুল্লাহি আলাইহি তিনি ডাক দিয়া বললেন, হে যুবক, আমি তোমাকে লক্ষ্য করে অনেকক্ষণ ধরে দেখতেছি তুমি হজের প্রত্যেকটা রুকুনে শুধু দুরূদ শরীফ পাঠ করো। এখানে ওখানে তো বিভিন্ন দোয়া রয়েছে, দোয়া বাদ দিয়া তুমি শুধু দুরূদ শরীফ পাঠ করো, এর হাকিকত কি, কারণ কি? ওই যুবক বলতে লাগলো, হে আল্লাহ পাকের ওলি, আমার হজের কাজ আগে শেষ হোক, তারপরে এর কারণ আপনাকে বলবো। হজ করা শেষ হয়ে গেল। আল্লাহ পাকের ওলি হযরত সুফিয়ান সাওয়ারি রাহমাতুল্লাহি আলাইহি এই যুবককে ডাক দিয়ে বললেন, যুবক রে, এবার তো হজের কাজ সম্পূর্ণ করা হয়েছে, এবার বলো কারণ কি? তুমি সব জায়গায় দুরূদ পড়ো, তার কারণ কি? এই যুবক ডাক দিয়ে বলতেছেন, হুজুর, আমি একবার একটা বড় কাফেলার সাথে, হজের কাফেলার সাথে আমার আব্বাকে নিয়ে হজের উদ্দেশ্যে এক মরুভূমির রাস্তা দিয়ে আসতেছিলাম। অনেক বড় মরুভূমির রাস্তা। এই মরুভূমির মধ্যে আমরা রাত্রের বেলায় তাবু গাড়লাম। হঠাৎ করে আমার আব্বা জান মরুর ময়দানে অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ হয়ে এই তাবুর মধ্যে আমার আব্বা জান ইন্তেকাল করলেন। আব্বা জান ইন্তেকাল করার পর আমার আব্বার দিকে লক্ষ্য করে দেখলাম আমার আব্বা জানের চেহারাটা বিকৃতি হয়ে গেছে, অনেক অন্যরকম হয়ে গেছে। আল্লাহ ওয়ালারা যদি মৃত্যুবরণ করে তাদের চেহারার মধ্যে নূর বাসবে। কি বাসবে? নূর বাসবে। আল্লাহ ওয়ালারা জান্নাতীরা মৃত্যুবরণ করলে নূর বাসবে। মৃত্যুর পরে তার চেহারার দিকে তাকাইলে মায়া লাগবে, তার ভালো ভালো কথাগুলো মানুষে বলবে। সুবহানাল্লাহ। ছেলে চিন্তা করতেছেন, আমার আব্বার চেহারা এরকম বিকৃতি হয়ে গেল, কারণ কি? সকাল বেলা যদি অন্য কাফেলার লোকগুলো তাবু দেখে এসে আমার আব্বার মৃত্যুর সংবাদ শুনে আমার তাবুর ভিতরে ঢুকে আব্বা জানের চেহারা যদি সকলে দেখে কানাকানি করতে থাকবে, কি জানি পাপ করলো এই লোকের এরকম চেহারা হওয়ার কারণ কি? উনি চিন্তা করতে করতে যুবক ঘুমিয়ে গেলেন, তাবুর মধ্যেই ঘুমিয়ে গেল। ঘুমের করে স্বপ্নে দেখে দুজাহানের বাদশা সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তাবুর ভিতরে ঢুকতেছেন। সুবহানাল্লাহ। সে নবীর প্রথম চিনে নাই। সে বলতেছে, আমি প্রথম দেখলাম এত সুন্দর একজন লোক, ওনার চেহারা মুবারকের আলোতে আমার তাবু সহ মনে হচ্ছে সারা মরুময়দান আলোকিত হয়ে গেছে ওনার নূরে। আমি জিজ্ঞাসা করলাম, আপনি কে? আপনার পরিচয় কি? এত সুন্দর মানুষ তো আমি জিন্দেগিতে দেখি নাই। আল্লাহু আকবার। নবীজি জবাব দিলেন, এরে যুবক শোনো, আমি হচ্ছি তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী গো, ও নবী, আপনার এত দয়া কি করে হলো, এত মায়া কি করে হলো গো নবী? আমার তাবুর ভিতরে আপনার জিয়ারত মুবারক আমাকে দিলেন কিভাবে? এত দয়া আপনার কিভাবে হলো? নবীজি ডাক দিয়া বললেন, রে যুবক, তোমার আব্বা জান প্রতিদিন রাত্রিতে আমি নবীর উপর দুরূদ পাঠ করত ঘুমের আগে, কিন্তু আজকের রাত্রি চলে গেল, তোমার আব্বা তো আমার উপরে দুরূদ পড়লো না, আমি দুরূদ শুনতে পাইলাম না, তাই আমি দেখতে আসছি তার কি হয়েছে। এই
বলে নবীজি আমার আব্বা মুবারক আব্বা জানের চেহারা মুবারকের দিকে তাকাইলেন। চেহারা মুবারকের দিকে তাকাইয়া নবীজি উনার নুরানি হাত মুবারক আমার আব্বা জানের মুখের উপরে এভাবে মালিশ করে দিলেন, বুলিয়ে দিলেন। নবীজির নুরানি হাত মুবারক যখন আমার আব্বার মুখের উপরে এভাবে বুলিয়ে দিলেন, বুলাইতে দেরি হলো রে, আমার আব্বার চেহারা মুবারক নুরানি হইতে দেরি হয় না। রাহমাতাল লিল আলামিন কানসান নাবি রাতরাদিন ফাফি তাফি উম্মতের কারায়না রে। রাহমাতাল লিল আলামিন কানসান নাবি রাতরাদিন ফাফি তাফি উম্মতের কারায়না রে। উম্মত আমার গুনাহগার কেমনে ফরহাব সেই ফুলফার। উম্মত আমার গুনাহগার কেমনে ফরহাব সেই ফুলফার। দয়া করে মাফ করে দেন উম্মত আমার। রাহমাতাল লিল আলামিন কানসান নাবি রাতরাদিন ফাফি তাফি উম্মতের কারায়না রে। সকলে বলুন মারহাবা। যুবক বলেন সকাল হয়ে গেল, আমার ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠলাম, আমার পাশের তাবুগুলো কাফেলার লোকদেরকে জানাইতে হবে আমার আব্বা ইন্তিকাল করেছেন। এই ভেবে আমি আমার তাবু থেকে বাহির হইলাম রে। বাহির হইয়া একটু দূরে তাকাইয়া দেখি অনেক মানুষ সারি সারি বেঁধে লাইন ধরে ধরে আমার তাবুর দিকে সকলে এগিয়ে আসতেছে। আমি একটু অগ্রসর হলাম, এত লোক থেকে আসে, কোথায় যাচ্ছে একটু জিজ্ঞাসা করি, পরিচয় নেই। তাদের কাছে যাইয়া জিজ্ঞাসা করলাম, রে মরুর ময়দানের কাফেলার লোকেরা, তোমরা দল বেঁধে বেঁধে লাইন ধরে ধরে কোথায় যাচ্ছ? দেখা যাচ্ছে আমার তাবুর দিকে যাচ্ছ, কারণটা কি? তখন ওই লোকগুলো জবাব দিল, আমরা একটা গাইবী নেতা পেয়েছি, গাইবী আওয়াজ পেয়েছি, আসমান থেকে শুনতে পেয়েছি, কে যেন আমাদেরকে ডাক দিয়া বলতেছেন, তোমরা যদি কেউ জান্নাতি পুরুষের জানাজার নামাজে শরীক হতে চাও তাহলে মরুর ময়দানে একটা হজের কাফেলা রয়েছে, ওই কাফেলার মধ্যে ওমর তাবুর মধ্যে একজন লোক মারা গেছে, ওই লোকটা হচ্ছে জান্নাতি, তাহলে ওই জান্নাতির লোকের জানাজায় সকলে শরীক হয়ে যায়। এই মর্যাদা হলো কিভাবে? নবীর দুরূদের ফজিলতে, নবীর দুরূদের বরকতে, ঠিক কিনা জোরে কোন? তাহলে নবীর দুরূদ পড়ার দরকার আছে না নাই? কম না বেশি? অল্প না বেশি? বছরে একবার না, সব সময় ঘরের মধ্যে পড়তে হবে, সব সময় নবীজির দুরূদ শরীফ পড়তে হবে, ঠিক কিনা জোরে কোন? হযরত ইমাম আবু যুরআ রাহমাতুল্লাহি আলাইহি তিনি অনেক বড় মুহাদ্দিস ছিলেন, 10 লক্ষ হাদিস শরীফ লিখেছেন। কয় লক্ষ? 10 লক্ষ হাদিস শরীফ তিনি লিখেছেন। ওনার ইন্তিকালের পর আল্লাহ পাকের একজন ওলি স্বপ্নে দেখলেন ওনাকে আসমানের ফেরেশতাদের ইমাম হয়ে তিনি নামাজ পড়াচ্ছেন। মারহাবা, সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ওলি স্বপ্নে জিগালেন, হে আবু যুরআ রাহমাতুল্লাহি আলাইহি, আপনি এত বড় মর্যাদা লাভ করলেন কিভাবে? আপনি আসমানের সমস্ত ফেরেশতা আলাইহিমুস সালাম উনাদের ইমাম হয়ে নামাজ পড়াচ্ছেন, এই মর্যাদা কোন আমলের বরকতে আপনার হলো? তখন তিনি বললেন যে আমি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার হাদিস শরীফ, উনার 10 লক্ষ হাদিস শরীফ আমি লিখেছি, প্রত্যেকটা হাদিসের পরে সুন্দর করে নবী পাকের উপর দুরূদ শরীফ পাঠ করেছি। সুবহানাল্লাহ। দুরূদ শরীফ লিখেছি, 10 লক্ষ হাদিস শরীফ লিখেছি, প্রত্যেকটা হাদিসের শেষে দুরূদ শরীফ সুন্দর করে পুরাটা আমি লিখেছি। আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার উপরে যদি কেউ একবার দুরূদ পড়ে তাহলে আল্লাহ পাক তার উপরে 10টা রহমত নাজিল করেন। আমি 10 লক্ষ বার নবীর উপরে দুরূদ শরীফ লিখেছি, আল্লাহ পাক আমার উপরে 1 কোটি
আবার রহমত নাজিল করেছেন। আর আমার মৃত্যুর পর এই দুরূদের সম্মানে, দুরূদের বরকতে ফেরেশতাদের ইমাম বানায়া সম্মান দিয়ে ইমামতি করার সুযোগ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই দুরূদ শরীফ কেউ যদি নবী পাকের উপর 10 বার দৈনিক পাঠ করে, কয়বার? 10 বার। কত ফজিলত জানেন? হাদিস শরীফের মধ্যে রয়েছে, একবার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার খেদমত মুবারকে 4 জন প্রধান ফেরেশতা আলাইহিমুস সালাম তাশরীফ আনলেন। এসে ওনারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার খেদমত মুবারকে আমাদের একটি আরজু রয়েছে, যদি আপনি দয়া করে কবুল করেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তিনি ওনাদেরকে বললেন, ঠিক আছে, আপনাদের আরজু মুবারক, হ্যাঁ, আগে আমাকে জানান, আমি জানি ইনশাআল্লাহ আপনাদের আরজু মুবারক কবুল করা হবে। সুবহানাল্লাহ। 60 জন প্রধান ফেরেশতা, তার মধ্যে প্রথমে হযরত আজরাইল আলাইহিস সালাম বললেন, কি বললেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আরজু হলো প্রতিদিন আপনার যে উম্মত, আপনার উপর মাত্র 10 বার দুরূদ শরীফ কেউ যদি পাঠ করে, কয়বার? 10 বার দুরূদ শরীফ যদি কেউ পাঠ করে, তাহলে আমি তার মৃত্যুর সময় তার রূহ এমন ভাবে কবজ করব, যেমনি ভাবে পূর্ববর্তী হযরত নবী রাসূল আলাইহিস সালাম ওনাদের রূহ মোবারক কবজ করতাম। সুবহানাল্লাহ। এভাবে কবজ করা হবে। এরপরে হযরত ইসরাফিল আলাইহিস সালাম তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আরজু এই যে প্রতিদিন আপনার যে উম্মত আপনার প্রতি কমপক্ষে 10 বার দুরূদ শরীফ পাঠ করে আমি হাসরের ময়দানে সিজদায় পড়ে তার সমস্ত গুনাহগুলি আল্লাহ পাকের দরবারে ক্ষমা চাইব, আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এরপর হযরত মিকাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার আরজু আমার আরজু এই যে প্রতিদিন আপনার যে উম্মত আপনার প্রতি মাত্র 10 বার দুরূদ শরীফ পাঠ করবে, আমি হাসরের ময়দানে তাকে নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবো। এরপরে সিরিয়াল আসলো হযরত জিবরাইল আলাইহিস সালামের, সমস্ত ফেরেশতাদের সরদার হযরত জিবরাইল আলাইহিস সালাম তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার আরজু হলো প্রতিদিন আপনার যে উম্মত আপনার প্রতি মাত্র 10 বার দুরূদ শরীফ পাঠ করবে, আসরের দিন আমি নিজে হাতে তাকে ফুলসিরাত পার করাইয়া দিব। নবীজির উপর মাত্র 10 বার প্রতিদিন যদি দুরূদ পড়ি সময় লাগবে বেশি? লাগবে না, কিন্তু এই নিয়ামতগুলো আমরা পেয়ে যাব, সুযোগগুলো আমরা পেয়ে যাব। আল্লাহ পাকের একজন বান্দা হযরত শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি, তিনি ফার্সি কবি ছিলেন। কিসের কবি? ফার্সি কবি। ওনার সম্পর্কে বর্ণিত রয়েছে, একবার তিনি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার শান মোবারকে নাজ শরীফ লিখতে শুরু করলেন। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি। এই 3টা লাইন তিনি লিখলেন। বালাগাল উলা বিকামালিহি, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো মাকামাতের চূড়ান্ত পর্যায়ে উপনীত। কাশাফাত দুজা বিজামালিহি, মুবারক জামালিয়তে ওনার সমস্ত আদার বিধৃত হয়েছে। হাসনাত জামিউ খিসালিহি, ওনার এই মুবারক উসিলায় সমস্ত কিছু সৌন্দর্য মণ্ডিত হয়েছে। সুবহানাল্লাহ। এতটুকুকে হযরত শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি তিনি থেমে গেলেন। চতুর্থ লাইন কি হবে তা ভাবতে লাগলেন। চূড়ান্ত কোন সিদ্ধান্তে তিনি পৌঁছাতে পারছেন না।
তিনি বেকার আর পেরেশান হয়ে গেলেন। আল্লাহর হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার দিকে রুজু হয়ে চতুর্থ লাইন মিলানোর কোশিশ করতেছিলেন। কোশিশ করতে করতে এক সময় ওনার চোখের মধ্যে ঘুম চলে আসলো। তিনি স্বপ্নে দেখেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সামনে এসে হাজির হয়ে যায়। হযরত শেখ সাদী রাহমাতুল্লাহি আলাইহি দেখে বললেন, হে শেখ সাদী রাহমাতুল্লাহি আলাইহি, আপনি এত অস্থির কেন, এত পেরেশান কেন, কি হয়েছে আপনার? হযরত শেখ সাদী রাহমাতুল্লাহি আলাইহি তিনি নবীজির খেদমত মোবারকে অক্ষমতার কথা জানালেন। আল্লাহর হাবিব ডাক দিয়া বললেন, তুমি চতুর্থ লাইন লিখে নাও, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি। ওনার প্রতি এবং ওনার সম্মানিত আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম ওনাদের প্রতি সালাত মোবারক পাঠ করুন। সুবহানাল্লাহ। নবীজি স্বয়ং আদেশ মোবারক করেছেন,